হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গাইজ, আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে রেসিপি হলো হরাস ডাল করব আর করব করলা ভাজা। তো করলা ভাজি করব আর হরাসের ডাল করব, তোমাদের সাথে শেয়ার করব। চলো এটা কিভাবে রান্না করতে হয় তোমাদেরকে দেখাবো। চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা লাস্ট অব্দি। চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। গাইস, দেখতে পাচ্ছ জলটা গরম হয়ে গিয়েছে আর এই যে মাছ ছেড়ে দিচ্ছে হরাসের বিচিটা। এখানে অনেকক্ষণ সেদ্ধ দিতে হবে। এটা সেদ্ধ দেওয়ার পর একদম নরম হয়ে যাওয়ার পর এটা দিয়ে ডাল বানাবো। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ সেদ্ধ বসিয়ে দিয়েছি, এটা সেদ্ধ হয়ে যাক, তারপর দেখাচ্ছি তোমাদের সাথে। অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে, কন্টিনিউ করছি আমরা ভিডিওটা। তো এই যে দেখতে পাচ্ছ মা এখন দিয়ে দিচ্ছে লবণ, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। লবণ দিয়ে দিচ্ছে পরিমাপ মতো, ডালের পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো দেখাচ্ছি এটা সেদ্ধ হয়ে যাক। দেখতে পাচ্ছ গাইস, সেদ্ধ হয়ে গিয়েছে আর মা অলরেডি এটা ডাল যে ঘুটনি দিয়েই দিয়েছে। এটা একদম নরম হয়ে গিয়েছে, ডালের মতো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ গোটা গোটা। দেখতে পাচ্ছ গাইস, একদম হরাসের বিচিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল মা ঘুটনি দিয়ে দেখালো। তো দেখতেই পাচ্ছ এখন মা দিয়ে দেবে হলুদ গুঁড়ো। এখন মা ঢেলে দিচ্ছে টমেটো গুলো, দেখতে পাচ্ছ। এখন দিয়ে দিচ্ছে লঙ্কা। কালারটা একদম সাদা সাদা হয়ে গিয়েছে। এখন মা হলুদ ঢেলে দেবে, তারপর হয়ে যাবে কালার, সুন্দর কালার। তো দেখতে পাচ্ছ গাইস, এরকম তোমরা ঘরে ট্রাই করতে পারো হরাসের বিচি হরাস ডাল। দেখতেই পাচ্ছ মা দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো। অনেক একটা টেস্টি রেসিপি, অনেক টেস্টি একটা ডাল, দেখতেই পাচ্ছ। খেলেই তোমরা বুঝতে পারবে, অবশ্যই ঘরে ট্রাই করতে পারো। মা দিয়ে দিচ্ছে এখন জিরের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো দিল। এটাতে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিতে হয়, মা দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো। এই যে দেখতে পাচ্ছ অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দিলে টেস্টটা ভালো আসে। তো দেখতেই পাচ্ছ গাইস, এটা হয়ে গিয়েছে। এখন মা দিয়ে দেবে সম্বাস তেলের মধ্যে, দেখতেই পাচ্ছ। এটা সেদ্ধ কমপ্লিট। এখন মা এটা সম্বাস দিয়ে দেবে, দেখতেই পাচ্ছ। কালারটা বেশ সুন্দর এসেছে আর ডালটাও অনেক পাতলা পাতলা হয়েছে, দেখতেই পাচ্ছ। অনেক টেস্টি, ঘরে অবশ্যই ট্রাই করে দেখবে, অনেক সুস্বাদু খাবার। এই হরাসের বিচিগুলা বাজারে পেয়ে যাবে, মার্কেটে গেলে বললেই দিয়ে দেবে। আর যারা চেনো তারা তো অবশ্যই আনতে পারবে, আর যারা চেনো না বললেই বাজারে গিয়ে বললেই দিয়ে দেবে। এখন এটা সম্বাস দিয়ে দেবে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ ডাল মা বাটিতে নামিয়ে নিয়েছে, সম্বাস দেবে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে করলাটা কাটা আছে, ওটা বানাবে। আর এই যে দেখতে পাচ্ছ সম্বাসের মধ্যে দেবে শুকনো লঙ্কা আর তেজপাতা, দেখতে পাচ্ছ। আর এই যে এদিকে ধনেপাতা কুচিয়ে এখনো দেওয়া হয়নি। তো গাইজ, এই যে দেখতে পাচ্ছ মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল তেল। এখন তেলটা গরম হবে, তারপর শুকনো লঙ্কা আর তেজপাতা ছেড়ে দেবে এটাতে। তো এই যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আর তেজপাতা ছেড়ে দিল মা। এখন ডালটা সম্বাস দিয়ে দেবে, দেখতে থাকো তোমরা। এটার মধ্যে ডালটা ছেড়ে দেবে, হয়ে যাবে সম্বাস। তোমাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছি, না হলে চিকেন গায়ের মধ্যে পড়ে যাবে। হরাস বিচির ডাল কমপ্লিট, দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর লাগছে দেখে। এখন বানিয়ে নেব, এটা নামিয়ে নেব। নামানোর পর করলা ভাজা বানিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা করছি গাইজ, দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ গাইজ, মা তেল গরম হয়ে গেছে, তেল দিয়েছে, করলা
এই যে দেখতে পাচ্ছ করলা ভাজি বানাচ্ছে। প্রথমে তেল গরম করে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, এটাকে সুন্দর করে ভাজি বানিয়ে নেব। ওই যে দেখতে পাচ্ছ গাইস, ওইদিকে হচ্ছে ভাত। দিয়ে দিচ্ছে পরিমাপ মতো নুন, দেখতেই পাচ্ছ। গাইস এখন এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবে, কারণ এটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর এটার মধ্যে দেওয়া হবে হলুদ গুঁড়ো, তারপর তোমাদেরকে হওয়ার পর দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ গাইস, আমাদের করলা ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখনো মা এটার মধ্যে হলুদের গুঁড়ো দেয়নি, দিয়ে দিবে এখন। দেখতে পাচ্ছ একদম সেদ্ধ হয়ে গিয়েছে, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে মা, দেখতেই পাচ্ছ। হলুদের গুঁড়ো না দিয়েও কালারটা বেশ সুন্দর এসেছে। একটু জিরে গুঁড়ো দিচ্ছে, টেস্ট এটা দিলে নাকি টেস্ট ভালো আসে। তো দেখতেই পাচ্ছ গাইস, দেখে বলো রেসিপিটা কেমন হয়েছে। তোমরা অবশ্যই করে ট্রাই করতে পারো। গাইস ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই এরকম রেসিপি করে ট্রাই করতে পারো, অনেক সুস্বাদু, অনেক টেস্টি রেসিপি। তো যারা যারা এতটুকু পর্যন্ত দেখেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। পরের ভিডিওতে আবার দেখা হবে। তাহলে চলো এখানে এই ভিডিওটা শেষ করছি, টাটা।